নবীনদের প্রতি আমার অনেক অনেক শুভকামনা থাকবে। এই কারণে ছাত্রদল দীর্ঘদিন লড়াই সংগ্রাম শেষে আজ এই পর্যায়ে এসেছে। আমরা আমাদের দায়িত্ব পালনকালীন সময়ে সবটুকু কাজ পুঙ্খানুপুঙ্খভাবে করতে পেরেছি আমি এটি বলবো না, কারণ অনেক বাস্তবতা ছিল। বিশেষ করে বিগত 15.5 বছরের বাস্তবতা এবং 1.5 বছরেও যে 15 বছরকে কাজে উঠতে পেরেছি সেরকম না। 1.5 বছর আরও বেশি মব হয়েছে, মিথ্যাচার হয়েছে, চরিত্র হরণ করা হয়েছে। ক্যাম্পাসগুলোতে ছাত্রদলকে কীভাবে বিতাড়িত করা যায় কিংবা সাধারণ শিক্ষার্থী থেকে বিচ্ছিন্ন করা যায় সেই প্রচেষ্টা চালানো হয়েছে। আমরা সব কিছুকে মোকাবেলা করেই আল্লাহর রহমতে একটি স্ট্রাকচার গঠন করতে সক্ষম হয়েছি। সেইখান থেকে নতুন কমিটি এসে তাকে আরও দ্বিগুণ শক্তিতে সাধারণ শিক্ষার্থীদের নিকট গ্রহণযোগ্য হিসাবে একটি ছাত্রদলকে উপস্থাপন করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস। ছাত্রদলের সংগঠন একান্ত অভ্যন্তরীণ বিষয়। সেখানে কেউ যদি গুপ্তচর বৃত্তি করার ইচ্ছে থাকে, এটি অনেকের আচরণে প্রকাশ পাচ্ছে। ছাত্রদলের কমিটি অতীতের ধারাবাহিকতায় নিয়মতান্ত্রিকভাবে যারা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছে তাদের বিষয়ে পার্টি মতামত দেবে ইনশাআল্লাহ। অবশ্য শুভকামনা থাকবে যে বিরোধী দলের যারা রয়েছে তারা যদি অত্যন্ত সাবলীলভাবে এবং যৌক্তিকভাবে সমালোচনাগুলো করে এবং সরকারের যেখানে ভুল হবে, যেখানে দুর্বলতা রয়েছে সেই দিকগুলো তুলে ধরে, এটি আমাদের জুলাই আগস্টের সাথে যে কারণে এদেশে ফ্যাসিস্টের পতন হয়েছে তার ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে আমরা মনে করি। কিন্তু যদি তারা ভুল তথ্য, মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করার অপপ্রয়াস থাকে এবং কোনো কারণ ছাড়া ভুল কিংবা মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করতে চায়, আমার মনে হয় এটি হবে সেই খুনি হাসিনা যেভাবে দেশের বাইরে থেকে তার দূষররা মিথ্যাচার করে যাচ্ছে অনবরত। একটি পারিবারিক ঘটনা সহিংসতাকেও তারা রাজনৈতিক সহিংসতা হিসেবে আখ্যায়িত করে থাকে। তো এটার প্রতি হয়তোবা তাদের যদি মিল থেকে থাকে তাদের বক্তব্যে, তাহলে এটি দুঃখজনক।